তুমি এইভাবে ধরো। এখন আমি রান্না করার জন্য পুঁইশাক কেটে নিব। দোকান থেকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া, যেহেতু এবার আমি মিষ্টি কুমড়ার গাছ লাগাই নাই, মিষ্টি কুমড়া পাবো কোথায়, তাই দোকান থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসলাম আর চিংড়ি মাছ। এখন আমি এই লকলকে ডগাগুলো কাটবো। অনিতা, অনিতা আসো মাম্মা, একটু হেল্প করো আমাকে। আমি ধরবো নাকি কাটবো বুঝতেছি না, তুমি এইভাবে ধরো। একটু দিক নিচে নামো, স্যান্ডেল করতে হবে না, এখানে ধুলা নাই। এই যে এটা করো তাহলে। এত রৌদ্র আজকে নাকি 20 ডিগ্রি, কিন্তু এই রোদে দাঁড়ানো যায় না। আসো, তোমাকে দেখা যাবে না, আমি তো উল্টা দিকে ক্যামেরা ধরছি। আচ্ছা তুমি অনেককে তাহলে ডাকো। আচ্ছা আমি একটা একটা করে কেটে নিই তাহলে, বাচ্চারা কেউ আসতে চায় না। একটু আসবা, তোমাদের জন্য রান্না করবো আজকে নতুন একটা রেসিপি, মজার। একটু ধরো, আমি এগুলো কাটি। ধরো তো, একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এটা একটু সুন্দর করে ধরো, হ্যাঁ একদম এখানে দাও, আমাকে করো না। হ্যাঁ বড় বড় পাতাগুলো সহ কাটতে হবে, সব কাটবো না, অনেক পাতা, অনেক, কত পাতা হয়েছে। এখানে একটা বড় আছে, এটা কেটে নিয়ে আসি। এই যে বড় বড় পাতা সহ কেটে নেই। আপনারাও চাইলে এইভাবে আপনাদের বারান্দাতে ছোট ছোট টবের মধ্যে এইভাবে পুঁইশাক গাছ লাগিয়ে খেতে পারেন আমার মতো। আর এই পুঁইশাক শুধু চিংড়ি মাছ না, যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, তারপর ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর আমরা বাংলাদেশিরা তো ইলিশ মাছ খুবই পছন্দ করি। আমি করি না এখনো, আমার বাসার ইলিশ মাছ আনা হয় না, এর জন্য যে আমার বাসার বাচ্চারা ইলিশ মাছ পছন্দ করে না। বাস হয়ে গেল আমার আজকের পুঁইশাক তোলা। মাশাআল্লাহ অনেক পুঁইশাক। তো আজকে এই পর্যন্তই, পরে রান্না করে আবার দেখাবো।